ওয়াও! কি দারুণ দেখতে লাগছে, খেতেও অসাধারণ লাগছে। তো আজকে কি খেলাম, কি করলাম তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। পুরো ব্লগটা না স্কিপ করে দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে তোমাদের সামনে একটা ব্লগ নিয়ে চললাম। আজকের ব্লগটি আছে আমাদের এখানে যাত্রী পুঁজি মেলা হচ্ছে। তো আমরা যাচ্ছি যাত্রী পুঁজি মেলায় ঘুরতে, তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো রাস্তায় যেতে যেতে আমার মেয়ে তো আইসক্রিম দোকান দেখে আইসক্রিম নিল। আমার সঙ্গে ছোটো ছোটো সদস্যরাও আছে। তো এই আমরা মেলাতে ঢুকছি, এই মেলার কিছু দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে ফুচকা স্টল দেখে তো আমার কেমন হচ্ছে, কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই একটাই শাড়ি দোকান বসেছে, এদিকে স্টেশনারি দোকান বসেছে, আর এই যে এইদিকে স্টেশনারি দোকান, এই স্টেশনারি দোকানেতে অসাধারণ জিনিসগুলো আছে। তো এদিকে ফুচকা স্টল বসেছে, এদিকে যে দোকান কিছু দোকান বসেছে। এটা খুব ছোট মেলা। তো আমাদের বছরে তো সব জায়গাতে একবার করেই মেলা হয়, এখানেও হচ্ছে। তো ফার্স্টে আমার মেয়ের খেলনা নিলাম, খেলনা সেট, রান্নাবাটির সেট। এটা আমার মেয়ে নিল। আর একজন ছোটো সদস্য মনে হয় ঝিয়ারের ঘরে মেয়ে লাতন হয়, তো ও একটা সেট নিল। দুজন দুটো সেট নিল। আমিও কিছু জিনিস নিলাম, তোমাদেরকে সেটা শেয়ার করছি। তো এটা আমার ঝিয়ারির মেয়ে, ও নিয়েছে। ফার্স্টেরটা আমার মেয়ে নিয়েছে। এইগুলো সবই একই রেট, একটা প্যাকেট 60 টাকা করে নিয়েছে। তো এবারে এই মালাগুলো দেখো, এগুলো আগে সোনা দোকানে পাওয়া যেত, 200 টাকার রেট ছিল, ওগুলো এখন 20 টাকা হয়ে গেছে। আমার মেয়ে ফার্স্টে চুড়ি নিয়েছে এক জোড়া, পরে আবার এক জোড়া নিলাম। তার সঙ্গে নিলাম চরখি, ও চরখি নিয়ে বলে বায়না করছে, চরখিটাও নিলাম। ও তার সঙ্গে আমি কিছু মটর ক্লিপ পছন্দ হলো, ওখানে মটর ক্লিপগুলো নিলাম। এই যে মটর ক্লিপগুলো 5 টাকার প্যাকেট, 2টো প্যাকেট নিলাম। ওর এখানে আরেকটা স্টেশনারি দোকানে গেলাম, ওখানে টিপ ডিবা 2টো নিলাম, টিপগুলো নেই। চুড়িটা পছন্দ হলো তাই নিলাম। এটা একটা প্রজাপতি নিলাম। এখানে একজন পরিচয়ের সঙ্গে দেখা হলো, খুব ভালো লাগলো। তোমাদের মেলাটি পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি। এই যে খুব ছোট্ট ক্ষুদ্রতম মেলা, তো তোমাদেরকে এবারে দেখাবো। এইদিকে সবজি বাজার বসেছে। এই যে এইদিকে মাটির, এইদিকে মেলাটাতে দেখলে এইদিকে মাটির শিল্প অসাধারণগুলো জিনিস ছিল, দেখতে অসাধারণ লাগছিল। তো এইদিকে ফল বাজারে চললাম, মেয়ে তো আঙুর খাবে বলে বায়না ধরেছে, তাকে আঙুর কিনে দিলাম। তো এইবারে চলে যাচ্ছি মেলার অফ সাইডে। এই যে দেখতে পাচ্ছ তোমরা ফল বাজার। তো এবার চলে এসেছি লস্যি খেতে। তো আমি 4জন গিয়েছিলাম, 4 জনে 4 গ্লাস লস্যি খেলাম। তো চলে এসেছি, এখন মেলা পুরো ভেঙে এসছে, কারণ অনেকটা লেট হয়ে গেছে। তো এখন সাঙ্গালু 500 নিলাম। এখন স্টেশনারি দোকানে নিলাম, অসাধারণ জিনিস ছিল। এখন চলে এসেছি ফুচকা খেতে। কার ফুচকা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের আমরা খাবো একটু অন্য রকমের ফুচকা। আজকে আমরা খাচ্ছি দই ফুচকা। জাস্ট ফুচকাটা অসাধারণ ছিল, আমি এর আগে কখনো খাইনি। তো এমনি ফুচকা খেতাম, তো দই ফুচকাটা সত্যি খেতে অসাধারণ ছিল, হ্যাভি টেস্টি ছিল। 4 জন খেয়েছি 4 প্লেট। তো তোমরা কারা দই ফুচকা খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে। ও ভালো লাগলে ব্লগটি লাইক কমেন্ট শেয়ার করবে, ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। ফুচকাটা যে সাজাচ্ছে, মশলাগুলো দিচ্ছে, খুব সুন্দর লাগছে। এর আগে আমি কখনো খাইনি, আর আমি তো কোথাও বেশি বেরোইনি। আজকের জাস্ট ব্লগটা করার জন্য আমাদের এখানে এলাম মেলাতে ঘুরতে। জানি না কী দিয়েছে, শশা কুচি, গাজর কুচি, কুড়কুড়ি, নারকেল চূড়া, দই, আরও অনেক কিছু মশলা দিয়েছে, যেগুলো আমি এতটা খেয়ালই করলাম না। বাদামও আছে সঙ্গে, সস দিয়ে দিচ্ছে শেষে। দেখেই তো আমার জিভে জল চলে এসছে। তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই জানাবে। এবার দইগুলো দিয়ে দিচ্ছে এক করে, জাস্ট অসাধারণ দেখতে ছিল, জাস্ট অসাধারণ।
ফুচকাটা হ্যাপি টেস্টি ছিল। তো এবার চলে এলাম মেহেন্দি দোকানে মেহেন্দি করতে। আমার মেয়ে ফার্স্টে মেহেন্দি করছে, এরপরে আমি করব। আরও একজন আছে ঝিয়ারির মেয়ে, ও করেছে। তো ওই ভিডিওটি এখানে মাঝখান থেকে কোথায় ছেড়ে গেছে আমি বুঝতে পারলাম না। তো মেহেন্দিটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আমি এবারে মেহেন্দি করলাম। আমি দুই ধারে, মেয়েও দুই ধারে করেছে, পিঠ ও পিঠ দু পিঠ করেছি। আমার মেয়েও দুই পিঠ করেছে, আমিও দুই পিঠ করছি। আর আমি মেলাতে এলে মেহেন্দিটা করবই করব। তো খুব কম আছি, যখনই আছি মেহেন্দিটা মোর করবই। তো শেষে ভালো করে একটা ছিঁড়া দিয়ে হাতটা ভালো পুছে নিল যাতে রসগুলো না ওঠে। তাই এবারে লাস্টের দিকে বেরিয়ে এসেছি, মেলার তো শেষের মাথায় লাস্টের দিকে বেরিয়ে এসেছি। ভাবছি এখানে কী নেব না নেব। বাচ্চাদের জন্য দুটো বেলুন নিলাম। তো একটা আমি অনেকে দেখেছি শর্ট ভিডিও করার জন্য ফ্যান ছোটো ছোটো পাখা ব্যবহার করে, তো সেইগুলো দেখলাম, তো নিলাম লাস্টে। তো কী করবো ভাবছি, লাস্টে ভাবছি বাড়িতে কি নিয়ে যাবো। এই চীনা বাদামগুলো 2 প্যাকেট নিলাম। তো এইবারে বেরিয়ে যাব আমরা। এইবারে চলে এসেছি মিষ্টি দোকানে, জিলাপি নিলাম। তো এবারে বেরিয়ে যাচ্ছি, মেলা তো পুরো শেষ হয়ে এসছে, ভেঙে বেরিয়ে যাচ্ছি আমরা। আমাদের অনেকটা লেট হয়ে গেল, আমরা মেলা থেকে বেরিয়ে এসেছি। তো তোমাদের কেমন লাগলো ব্লগটি অবশ্যই কমেন্ট করে জানাবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে।